হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা। এই যখন প্রচুর ডর করে এই যখন প্রচুর ডর করে মুক্তিযোদ্ধা করে মুক্তিযুদ্ধ পরিষদ ডর করে। হ্যাঁ ডর করে। কেন কেন ডর করে? কেন এই যে জানি বললাম যে এই 65,000 লোক তখন আবার বাদ করবো। এই 53 বছর পরে 65,000 মুক্তিযোদ্ধা বাদ করবো বলে আমি কিছু কিছু খবর পেয়েছি আর কি। আমি পেপার দিলে আমার এবার খুশি যে 65,000 বাদ করবো। 53 বছর পরে পঞ্চমরে যাবো ওন কিসের চারের বাসায় কিসের চারের কি এটা দিয়ে কি করুন বাল করুন যে সরকারের তার গড়ে বসে গিয়া আমরা কি করবো এটা দিয়া কি দরকার আমার এই এক কোটা কোটা দেশের সব লোক মরে গেল। কোটা তো দিয়ে দিয়েছিল তাই না? কোটা দিয়েছিল না? কোন আপনারা দিয়েছেন না? এক কোটা দিয়ে দিলেন, আপনি কোটা দিয়ে দিলাম আমার জন্য দরজা খোলা আছে, আপনার জন্য সবার জন্য দরজা খোলা আছে। টিভিতে আপনারা দেখেন নাকি কেউ করবো না সত্য কথা কেউ দেখছি কইলে পরে বিপদে বসু সবাই উঠে সত্য কথা এই দেশে কেউ কয় না। সত্য কথা করে যদি মরে যায় তাহলে কেমন করবো? আর আমি আমার তো 70-এর উপরে গেছে আমার আর মরাই কি আছে বাঁচাই কি আপনি একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে সত্য কথা তো আপনার কাছে শুনতেই পারি। কিন্তু এই কোন লোকে এগিয়ে গেল না সে কাজের কাছে বারবার বলছে যে দরজা খোলা আপনারা আসলে কি চান বলছে কিনা কম কেউই বলছে কেউ স্বীকার করবো না স্বীকার করবো সবাই কিন্তু দেখছে টিভিতে বুঝছেন কোন রিক্সি নেই কি রিক্স পুলিশ আঙ্কেল এই যে আপনি একজন মুক্তিযোদ্ধা আমরা শুনি বা অনেকেই আলোচনা করে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের অনেকেই ঢুকছে এখানে। আপনি তো একজন সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে চান না যারা ভুয়া হিসেবে? হ্যাঁ স্যার এই জন্য 2007 সালে কেস করেছিল 2 বছর পরে এদিকে আমাদের এই জিপিএ পাড়ার মান্না সাহেব উনি জিপে ছিল বুধবারে উনি হঠাৎ করে মারা গেল পরে ওনার সাথে আলাপ করলাম আলাপ করার পরে আপনারা কেসটা ছবিট করে যাচাই বাছাই ওই যে সরকার প্রজ্ঞাপন জারি করছে পরে আমরা কেসটা ছবিট করলাম ছবিট করার পর 2বার বাছাই করে দিচ্ছি 2বার করে বাছাই করে আমরা এনকে দিয়ে দিই এই কমিটি করে যারা ইন্ডিয়ান ট্রেডিং তারা কমিটি করে দিয়ে দেয় কমিটিও দেয় করে এই আমাকে আকমো দায় করে অন্ত গেছে মোজাম্মেল হক কমরে পড়াই থেকে একটা মোজাম্মেল ভালো লোক পড়াই থেকে 2বার দিছি 2 বছর পর 2বার দিছি আমরা এটা যাচাই বাছাই করে চৌরাস্তা 7টা সাহেব আছে মোহন আলী সাহেব ছিল যোধপুরে নয়ন ভাই ছিল এই রবীন্দ্র মাস্টার ছিল এই পুবালের শাহাবুদ্দিন সর্দার ছিল এই নগরপাড়ার ইমানুদ্দিন ছিল 7টা সাহেবের বউ জামাই 9 সদস্য বিশিষ্ট কমিটি করে এদের 2বার আমরা বাছাই করে দেওয়া হয়েছে। ওইখানে যে আমার ফোনের মধ্যে 1 লাখ করে টাকা দিলে আমার মুক্তি দেওয়া হয় বাহ 1 লাখ করে টাকা দিলে মুক্তি দেওয়া যায় তাই না উঠে ওই জায়গা আবার বাছাই করলাম আবার বাছাই করে এই পুরা ইউনিয়ন আমাকে এই মির্জাপুর পিরোজালি বাওয়াল ঘর এই 3 দিনের মধ্যে 53 জন আছে বর্তমানে আমার লিস্ট আছে বুয়া 53 জন আছে বুয়া আমাকে সরকার কি বালের মাথা দিব? আমরা তো শুরু এই দেশের দেখি আমাকে দিব কোন থেকে 3 দিনে যদি 53 থাকে সারা বাংলাদেশে কত জন আছে? সারা বাংলাদেশে কতজন থাকতে পারে কিন্তু সরকার কি দিব আমাকে? আর 19 সালে একটা হয়েছে এই গেজেট হয়েছে তো 40 সাল হয়েছে 41 সাল 19-এ এই গেজেট বই আমাদের 2019-এ তখন 41,000 বুয়া তখন 40 বুয়া এই যখন সরকার বাদ দিব এইটা আমার বিশ্বাস হয় মানে 48,000 নিব মানে আপনি সার্ভিস নিয়ে কথা বলছেন আমরা এই আজকের বিষয়টা কথা আপনি কি চান না মুক্তিযোদ্ধা হিসেবে কি জানি নাম বলছেন আপনি? আমি চাই যে সঠিক যাচাই আপনি একজন সঠিক যাচাই বাছাই হোক আমি চাইছি সঠিক যাচাই বাছাই আপনি একজন সঠিক মুক্তিযোদ্ধা আমি আপনার শ্রদ্ধা করি সেলার জানাই কারণ আপনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা হিসেবে আপনি চান না যে ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ করুক তারা চিহ্নিত তারা একদিন এই ভুয়া মুক্তিযোদ্ধার সাইজে সরকারের কাছে ভাতা নিল বিভিন্ন সুযোগ সুবিধা নিল এগুলো বাতিল হোক এটা আপনি চান না? এই শুধু বাতিলই না শুধু বাতিল হোক তা না তাদের বিচার হোক গুড সুন্দর ভালো লাগছে তাদের বিচার হোক আপনার আমার ভালো লাগছে তাদের বিচার হোক আপনি এই দেশের একজন গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা আপনি যে কথাটা সত্যি কথাটা বলছেন শুনেন কোনো হাজি নেই গাজি নেই আরে বেটা লক্ষ লক্ষ টাকা করে মক্কা দেয় হজ করে সব দেশে বুড়া খাতায় নাম দেয় সব টাকা দেখা তার হকের কি লাভ হইলো কোনো লাভ করবো আমার বুঝে বলবো তার কি দেখি ঠিক আছে মুরব্বি ভালো থাকবেন অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ আপনাদের